ছেলেটি ছোটবেলা থেকেই শয়তান দেখতে পেত, এজন্য সবাই তাকে মানসিক রোগী ভাবত। বয়স বাড়ার সাথে সাথে সে আরও বেশি ভৌতিক দৃশ্য দেখতে শুরু করে। 15 বছর বয়সে এসে সে আর মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে নেওয়ার পথে সে নরকে গিয়ে পৌঁছায়, যেখানে মাত্র 2 মিনিট থাকলেও মনে হয় যেন এক জীবন ধরে নির্যাতিত হয়েছে। তাকে বাঁচানো হলে সে সিদ্ধান্ত নেয় আর কখনো নরকে যাবে না এবং শয়তানদের বিরুদ্ধে লড়াই শুরু করে। এই ছেলেটি হল বিখ্যাত এক্সোরসিস্ট কনস্ট্যান্টিন। একদিন সে একটি খুবই কঠিন শয়তানের ঘটনার দায়িত্ব নেয়। মেয়ের মা যখন তার ঘরের দরজা খোলে তখন ভয় পেয়ে যায়। মেয়েটি উল্টো হয়ে সিলিংয়ে আটকে ছিল। অনেক বিশেষজ্ঞকে ডাকা হয়, কিন্তু কেউই সফল হতে পারে না। একজন টাক মাথার মোটা লোক তার বন্ধু কনস্ট্যান্টিনকে ডাকে সাহায্যের জন্য। কনস্ট্যান্টিন এসে জানালা খোলে এবং একটি ছোট চাবির মতো যন্ত্র বের করে। একটি বিশেষ চিহ্ন মেয়েটির তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলে সে কাজ শুরু করে। সে শয়তানকে ধরে চিহ্নটি তার কপালে চাপিয়ে দেয়। সাথে সাথে সাদা ধোঁয়া উঠতে থাকে, শয়তান কাঁপতে থাকে এবং যন্ত্রণায় চিৎকার করে যতক্ষণ না থেমে যায়। কিন্তু কনস্ট্যান্টিন মনে করে কিছু একটা গড়বড় আছে, তাই সে শয়তানের কণ্ঠস্বর শোনার জন্য তার মুখের কাছে যায়। এটি স্পষ্ট যে এটি সাধারণ কোনো শয়তান নয়। কনস্ট্যান্টিন দ্রুত সবাইকে একটি বড় আয়না আনতে বলে। এদিকে সে দেয়ালের কোনায় থাকা টেলিফোনের তার টেনে বের করে জানালার কাচ ভেঙে দেয় এবং জানালার সামনে একটি নৌকা এনে রাখে, তারটি ঠিক করে। সে সবাইকে আয়নাটি মেয়েটির ঠিক উপরে ধরে রাখতে বলে এবং বারবার সতর্ক করে দেয় কোনো অবস্থাতেই চোখ খুলে তাকানো যাবে না। এরপর সে মেয়েটির চোখ থেকে এক্সোরসিজমের মন্ত্র পড়তে থাকে। কিন্তু একজন সাহসী লোক একবার তাকিয়ে দেখে, সাথে সাথে তার চুল সাদা হয়ে যায়। শয়তান এই সুযোগে আক্রমণ করতে চায়। গুরুত্বপূর্ণ মুহূর্তে কনস্ট্যান্টিনের মন্ত্র শেষ হয় এবং সে দেখে শয়তান আয়নার মধ্যে বন্দী হয়ে গেছে। তবে শয়তান সহজে হার মানতে চায় না, আয়নার মধ্যে থেকে পালানোর চেষ্টা করে। আয়নাটি জানালার ফ্রেমে আটকে যায়। কনস্ট্যান্টিন দ্রুত আয়নাটি জানালা দিয়ে ফেলে দেয়। আয়নাটি ভেঙে শয়তানও ধ্বংস হয়ে যায়। মেয়েটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এক্সোরসিজম শেষ হলে কনস্ট্যান্টিনের ধূমপানের অভ্যাস আবার ফিরে আসে। সে দিনে অন্তত 3 প্যাকেট সিগারেট খায়। তার জন্য ধূমপান খাওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এজন্য সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার তাকে জানায় যে তার ফুসফুসের ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছেছে, যা শুনে সে ভয় পেয়ে যায়। কনস্ট্যান্টিন একটু শান্ত হতে সিগারেট বের করে। কয়েকদিন বেশি বাঁচার আশায় সে ফার্মেসি থেকে কাশির সিরাপ কিনে 1 বোতল একবারে খেয়ে ফেলে। কিন্তু সিরাপ খেয়ে আরও বেশি কাশি শুরু হয়। সে দ্রুত সিগারেট বের করে কাশি থামানোর চেষ্টা করে। ঠিক তখনই শয়তান আক্রমণ করে, কারণ সে এত শয়তানকে ডাকছে যে প্রায় শয়তান তাকে মারতে চায়। সৌভাগ্যক্রমে রাস্তার গাড়ি ব্যবহার করে সে শয়তানকে ধ্বংস করে পালাতে সক্ষম হয়। এদিকে মানসিক হাসপাতালের এক নারী হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এবং ছাদে চলে যায়। সে ক্যামেরার দিকে তাকিয়ে কোনো দ্বিধা ছাড়াই লাফিয়ে পড়ে এবং মারা যায়। একই সময়ে মৃত নারীর যমজ বোন অ্যাঞ্জেলা হঠাৎ জেগে ওঠে এবং বোনের আত্মহত্যার খবর পায়। কিন্তু তার বোন ক্যাথলিক ধর্মে বিশ্বাসী ছিল, তাই আত্মহত্যা করা অসম্ভব, কারণ আত্মহত্যা করলে নরকে যেতে হবে। বাড়ি ফিরে অ্যাঞ্জেলা সিসিটিভি ফুটেজে কিছু খুঁজে বের করার চেষ্টা করে এবং সত্যিই কিছু পায়। এদিকে কনস্ট্যান্টিন ভয় পায় যে সে একা নরকে যাবে, তাই স্পাইডারম্যানকে সঙ্গী করার পরিকল্পনা করে। ঠিক তখনই পুলিশ পরিচয় ব্যবহার করে অ্যাঞ্জেলা তাকে খুঁজে পায়। কনস্ট্যান্টিন তার বোনের ঘটনা শুনে আগ্রহ দেখায় না এবং রাগে স্পাইডারম্যানকে ছেড়ে দিয়ে চলে যায়। এই সময় কনস্ট্যান্টিন জানালার বাইরে অনেকগুলো ভূতের ছায়া দেখতে পায়। সে বুঝতে পারে বিষয়টি সহজ নয় এবং সাহায্য করতে চায়, কিন্তু অ্যাঞ্জেলা কিছুই শুনতে চায় না। হঠাৎ করে আশেপাশের সব লাইট নিভে যায়, রাস্তা অন্ধকারে ঢেকে যায়, শুধু পাশে থাকা মাদার মেরির মূর্তিতে সামান্য আলো থাকে। এটি স্পষ্টতই শয়তানের আগমনের লক্ষণ। কনস্ট্যান্টিন দ্রুত একটি সাদা কাপড় বের করে মাদার মেরির মূর্তি নিভে যাওয়ার মুহূর্তে সে কাপড়টি জ্বালিয়ে দেয়। সাথে সাথে চারপাশে উজ্জ্বল সাদা আলো ছড়িয়ে পড়ে আশেপাশের সব ভূতপ্রেত ধ্বংস হয়ে যায়। এরপর রাস্তা আবার স্বাভাবিক হয়ে যায়। এত বড় সংখ্যক শয়তান দেখে কনস্ট্যান্টিন বুঝতে পারে বিষয়টি সহজ নয়, তাই সে পুরো বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় এবং অ্যাঞ্জেলার অ্যাপার্টমেন্টে যায়। সেখানে সে একটি বালতি পানি ভরে পা ডুবিয়ে রাখে এবং একটি কালো বিড়াল নিয়ে তার চোখের দিকে তাকায়। অ্যাঞ্জেলা দরজা বন্ধ করার মুহূর্তে কনস্ট্যান্টিন নরকে প্রবেশ করে। এটি একটি লাল রঙের পৃথিবী, যেখানে শয়তানের চিৎকার চারদিকে ছড়িয়ে আছে। সে কিছুক্ষণ হাঁটতেই অ্যাঞ্জেলার বোনকে দেখতে পায়, কিন্তু সে অনেক শয়তানকে শত্রু বানিয়েছে, তাই তারা কনস্ট্যান্টিনের দিকে তেড়ে আসে। এই সময় বোনটি কনস্ট্যান্টিনকে দেখে এবং তার হাতের সাদা ফিতা খুলে তার দিকে ছুড়ে দেয়। এরপর সে দ্বিতীয় স্তরে নরকে টেনে নেওয়া হয়। কনস্ট্যান্টিন গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিতাটি ধরে ফেলে এবং তার বুকের কাছে রাখা পবিত্র জল ভেঙে ফেলে। অ্যাঞ্জেলা বাইরে থেকে শব্দ শুনে দরজা খুলে ঢোকে এবং দেখে কনস্ট্যান্টিনের শরীর থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। কনস্ট্যান্টিন বলে তার বোন সত্যিই আত্মহত্যা করেছে, কিন্তু কারণটি সহজ নয়। তাই সে তার বন্ধু মোটা লোকটিকে সাহায্যের জন্য ডাকে, যার ক্ষমতা হল জীবিত অবস্থার স্মৃতি পড়া। সে মর্গে গিয়ে বোনের মৃতদেহ খুঁজে পায়। বাম হাতে তার বুকে স্পর্শ করে এবং ডান হাতে তার নাড়ি ধরে দ্রুতই আত্মার সাথে সংযোগ স্থাপন করে। এরপর সে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র আবিষ্কার করে। ঘটনাটি এতটাই ভয়ঙ্কর যে মোটা লোকটি ভয়ে একটি মদের বোতল খুলে পান করতে চায়, কিন্তু বোতল থেকে মদ বের হয় না। এতে সে আরও আতঙ্কিত হয়ে কাছের দোকানে গিয়ে বোতল মুখে ঢেলে দেয়, কিন্তু তাও কাজ করে না। এমনকি বোতল ভেঙেও কোনো লাভ হয় না। সে বুঝতে পারে শক্তিশালী শয়তান তাকে লক্ষ্য করেছে এবং সে প্রতিরোধ করতে পারবে না। তাই সে হাতে কলম দিয়ে লিখে কনস্ট্যান্টিনের জন্য একটি সংকেত রেখে যায়। কনস্ট্যান্টিন আসার সময় সে ইতিমধ্যে মৃত, অতিরিক্ত মদ্যপানের কারণে। সবকিছুই ছিল একটি মায়া। কনস্ট্যান্টিন মোটা লোকটির হাত থেকে সংকেতটি পায় এবং আরেকজন আত্মার সাথে যোগাযোগকারী বন্ধুকে ডাকে। নরকের পবিত্র স্থানগুলো খুঁজে দেখে অবশেষে সে জানতে পারে মোটা লোকটি শয়তানের ছেলে মামনের চিহ্ন রেখে গেছে। ঠিক তখনই লোকটির চোখ থেকে একটি মাছি বের হয়ে আসে।
কনস্ট্যান্টিন এবং তার সঙ্গী পৌঁছানোর সময় লোকটির পুরো শরীর মাছি খেয়ে ফেলেছে। কনস্ট্যান্টিন হতবাক হয়ে যায়। এখানেই তাদের সব সূত্র শেষ হয়ে যায়। এই সময় অ্যাঞ্জেলা একটি বহুদিনের গোপন কথা ফাঁস করে। আসলে সে এবং তার বোন দুজনেই আত্মার সাথে যোগাযোগের ক্ষমতা রাখে। এই কারণেই তার বোনকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অ্যাঞ্জেলা নিজে এই ক্ষমতাকে সবসময় এড়িয়ে চলেছে, তাই তার ক্ষমতা এখনও জাগ্রত হয়নি। কনস্ট্যান্টিন শুনে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অ্যাঞ্জেলাকে একটি বিশেষ পানিতে ভরা বাথটাবে রাখে, যাতে সে মৃত্যুর কাছাকাছি গিয়ে নরকের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং তার ক্ষমতা জাগ্রত হয়। অ্যাঞ্জেলা বলে সে সেই শয়তানকে দেখেছে যে তার বন্ধুকে হত্যা করেছে। হত্যাকারীকে জানার পর কনস্ট্যান্টিন তৎক্ষণাৎ শয়তান তাড়ানোর যন্ত্র নিয়ে প্রতিশোধ নিতে যায়। এই সময় শয়তানটি আয়নার সামনে নিজেকে দেখছিল। হঠাৎ আয়না ভেঙে যায় এবং শয়তানটি দূরে ছিটকে পড়ে। কনস্ট্যান্টিন এগিয়ে গিয়ে একটি বোতল পবিত্র জল ঢেলে দেয়। সাথে সাথে শয়তানটির আসল রূপ বেরিয়ে আসে এবং তার গলা চেপে ধরে। গুরুত্বপূর্ণ মুহূর্তে সে আরেকটি সোনার যন্ত্র বের করে এবং শয়তানকে পরাজিত করে। কনস্ট্যান্টিন অবশেষে শয়তান মাস্টারের মুখ থেকে সব সত্য জানতে পারে। আসলে শয়তানের ছেলে মামুন তার বাবার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে চায় এবং পৃথিবীতে রাজা হতে চায়। তার প্রথম পদক্ষেপ হল স্বর্গ ও নরকের সিলমোহর ভাঙা। সিলমোহর ভাঙতে দুটি জিনিস দরকার: যিশুকে বিদ্ধ করা ভাগ্যের বর্ষা এবং একটি মাধ্যম হিসেবে আত্মার পবিত্র দেহ। ভাগ্যের বর্ষা তার হাতে আছে, আর আত্মার পবিত্র দেহ হল অ্যাঞ্জেলার বোন। কিন্তু সে কিছু বুঝতে পেরে আগেই লাফিয়ে পড়ে মারা যায়। তাই এখন অ্যাঞ্জেলাই সেরা পছন্দ। সত্য জানার পর কনস্ট্যান্টিন অ্যাঞ্জেলাকে নিয়ে সেখান থেকে পালায়। কিন্তু ঠিক লিফটের দরজায় পৌঁছানোর সময় একটি রহস্যময় শক্তি অ্যাঞ্জেলাকে টেনে নিয়ে যায়। কনস্ট্যান্টিন তাকে ধাওয়া করে, কিন্তু সেই শক্তি অ্যাঞ্জেলাকে পুরো বিল্ডিংয়ের মধ্য দিয়ে টেনে নিয়ে যায়। কনস্ট্যান্টিন শুধু তাকিয়ে দেখে অ্যাঞ্জেলাকে শয়তান নিয়ে যাচ্ছে। মামুনকে থামানোর জন্য কনস্ট্যান্টিন একটি সুপার ম্যাজিশিয়ানের সাহায্য নেয়, যে অনেকদিন ধরে ম্যাজিক ছেড়ে দিয়েছে। মামুন যদি পৃথিবী শাসন করে তাহলে পরিণতি হবে ভয়ঙ্কর। ম্যাজিশিয়ানের নির্দেশে কনস্ট্যান্টিন একটি সিনেমা নিয়ে আসে, মেঝে ভিজিয়ে দেয়, খালি পায়ে ইলেকট্রিক চেয়ারে বসে এবং 80 ডিগ্রি ব্র্যান্ডি পান করে। ম্যাজিশিয়ান একটি বাল্ব ভেঙে তার সুতাটি কনস্ট্যান্টিনের পায়ে লাগিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে। উচ্চ ভোল্টেজের সাথে কনস্ট্যান্টিনের আত্মা আবার নরকে প্রবেশ করে। এই সময় সে দেখে একজন মধ্যপ্রাচ্যের লোক ভাগ্যের বর্ষা নিয়ে উত্তরের দিকে যাচ্ছে এবং একটি হাসপাতালের সামনে থামে। ভয়ঙ্কর ব্যাপার হল হাসপাতালে বিভিন্ন ধরনের শয়তান ও ভূত জড়ো হয়েছে। স্পষ্টতই মামনের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে। অপ্রত্যাশিতভাবে এই শয়তান জনের আত্মাকে দেখতে পায়। সংকটময় মুহূর্তে ম্যাজিশিয়ান তাকে সিনেমা থেকে বের করে এনে মামনের আগমনের স্থান খুঁজে পায়। কনস্ট্যান্টিন তাড়াতাড়ি কিছু শয়তান তাড়ানোর অস্ত্র প্রস্তুত করে এবং তার শিষ্য স্যামকে নিয়ে শয়তান তাড়াতে যায়। এদিকে অ্যাঞ্জেলাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পানিতে পড়ার সাথে সাথেই সে বন্দুক বের করে সতর্ক হয়, কিন্তু শয়তানের বিরুদ্ধে সাধারণ গুলি কোনো কাজ করে না। শয়তান পরাজিত হয়, তখন কনস্ট্যান্টিন সেখানে পৌঁছায়। সে তার শিষ্যকে জল সরবরাহ ব্যবস্থা খুঁজতে বলে এবং আগে থেকে প্রস্তুত করা ক্রুশ সেখানে রাখে। এরপর কনস্ট্যান্টিন শয়তানদের জড়ো হওয়ার স্থানে যায় এবং লাইটার দিয়ে ফায়ার সিস্টেম চালু করে। ক্রুশে ভেজানো পবিত্র জল শয়তানদের আসল রূপ বের করে দেয়। পুরো ঘরটি শয়তানদের চিৎকারে ভরে যায়। অনেক শয়তান পালানোর চেষ্টা করে, কিন্তু পবিত্র যন্ত্র হাতে থাকায় কনস্ট্যান্টিন সহজেই তাদের পরাজিত করে। পানির পুলে গিয়ে দেখে অ্যাঞ্জেলা শয়তানের দ্বারা অধিকারিত হয়েছে। কনস্ট্যান্টিন ও তার শিষ্য মিলে তাকে পুল থেকে টেনে বের করে এবং মাটিতে চেপে ধরে শয়তান তাড়ানোর চেষ্টা করে। লড়াইয়ের পর দেখা যায় অ্যাঞ্জেলা ধীরে ধীরে তার জ্ঞান ফিরে পাচ্ছে। প্রথমে মনে হয়েছিল শয়তান তাড়ানো সফল হয়েছে, কিন্তু পরের মুহূর্তেই অ্যাঞ্জেলা প্রসব বেদনার মতো অনুভব করতে শুরু করে। আসলে সাজামের ছেলে তার পেটে এসে গেছে। কনস্ট্যান্টিন তার পেটে চাপ দিয়ে শয়তান তাড়ানোর মন্ত্র পড়তে থাকে। তার শিষ্য স্যামও মন্ত্র পড়তে সাহায্য করে। কিছুক্ষণ পর পেটের নড়াচড়া থেমে যায়, কিন্তু ঠিক তখনই স্যামকে একটি অদৃশ্য শক্তি উপরে নিচে আছাড় মারতে থাকে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। অন্ধকারে লুকিয়ে থাকা শয়তানকে বের করতে কনস্ট্যান্টিন তার হাতা গুটিয়ে লাল বলের ছায়া একত্রিত করে। শয়তান তখনই প্রকাশিত হয়, কিন্তু অবাক করার মতো বিষয় হল লুকিয়ে থাকা শয়তান নয়, বরং মহাদূত গ্যাব্রিয়েল। স্পষ্টতই গ্যাব্রিয়েল ঈশ্বরকে বিশ্বাসঘাতকতা করেছে এবং মামনের সাথে মিলে পৃথিবী শাসন করতে চায়। এরপর গ্যাব্রিয়েল কনস্ট্যান্টিনের দিকে হালকা ফু দেয়, কিন্তু কনস্ট্যান্টিন যেন ঝড়ের মুখে পড়ে যায় এবং কয়েক মিটার দূরে ছিটকে পড়ে প্রতিরোধ করার শক্তি হারিয়ে ফেলে। গ্যাব্রিয়েল অ্যাঞ্জেলার সামনে গিয়ে মামনকে ডাকতে থাকে। কনস্ট্যান্টিন বুঝতে পারে যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিরুপায় হয়ে সে তার হাতের শিরা কেটে ফেলে। ঠিক তখনই মহাশয়তান স্যাটান উপস্থিত হয় এবং চারপাশের সময় থেমে যায়, কারণ স্যাটান কনস্ট্যান্টিনের আত্মাকে নিজে সংগ্রহ করতে চায়। কনস্ট্যান্টিন বলে, তোমার ছেলে পাশের ঘরে পৃথিবী শাসন করতে চায়, নিজেকে রাজা ঘোষণা করতে চায়। স্পষ্টতই স্যাটান এ ব্যাপারে কিছুই জানত না। সে সবসময় পৃথিবীকে নিজের সম্পত্তি মনে করত, কিন্তু ঈশ্বরের বাধার কারণে সফল হতে পারেনি। এই অবাধ্য সন্তান গোপনে আগে থেকেই এগিয়ে যেতে চেয়েছিল। তাই স্যাটান অ্যাঞ্জেলাকে নিয়ে যায় এবং ভাগ্যের বর্ষা হারিয়ে যায়। স্যাটানের দ্বারা আটকানো মামন প্রতিফলনে ক্রমাগত লড়াই করে। গ্যাব্রিয়েল জানত যে সে স্যাটানের প্রতিদ্বন্দ্বী হতে পারবে না, তাই ঈশ্বরের সাহায্য চায়। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই গ্যাব্রিয়েলের বিশ্বাসঘাতকতার কথা জানতেন এবং তার সব শক্তি কেড়ে নেন। স্যাটান প্রথমে মামনকে নরকে ফেলে দেয়, তারপর ঈশ্বরের জন্য গ্যাব্রিয়েলের দেবদূতের ডানা ধ্বংস করে। পরিবারের বিষয়গুলো মিটিয়ে স্যাটান কনস্ট্যান্টিনের সামনে আসে। কনস্ট্যান্টিন বলে যে সে স্বেচ্ছায় নরকে যাবে, কিন্তু তার একটি ছোট অনুরোধ আছে, তা হল অ্যাঞ্জেলাকে বাঁচানো। স্যাটান সহজেই রাজি হয়। যখন সে আনন্দে ভেবেছিল যে আরেকজন শক্তিশালী যোদ্ধা পেতে যাচ্ছে, তখনই সে দেখে কনস্ট্যান্টিনের শরীর ভারী হয়ে যাচ্ছে এবং মেঝে পর্যন্ত বিকৃত হচ্ছে। ঠিক তখনই একটি পবিত্র আলো পুরো জায়গাটি আলোকিত করে। কনস্ট্যান্টিনের আত্মত্যাগী গুণ ঈশ্বরের প্রশংসা পায় এবং তাকে স্বর্গে নিয়ে যাওয়া হয়।
স্বর্গে যাওয়ার আগে কনস্ট্যান্টিন বন্ধুভাবে বিদায় জানায়, কিন্তু স্যাটান রেগে যায় এবং দ্রুত এগিয়ে এসে কনস্ট্যান্টিনের বুক ও পিঠে হাত ঢুকিয়ে দেয়। কনস্ট্যান্টিনের যন্ত্রণাদায়ক চিৎকারের পর স্যাটান তার ফুসফুস থেকে সমস্ত তেল ও টিউমার বের করে ফেলে এবং তার ফুসফুসের ক্যান্সার সারিয়ে দেয়। যেহেতু আমি তাকে পেতে পারছি না, অন্য কেউ পাবে না। যতক্ষণ এই লোক বেঁচে আছে, আমারও তাকে পাওয়ার আশা থাকবে। এই সময় অ্যাঞ্জেলাও সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার পর কনস্ট্যান্টিন ভাগ্যের বর্ষা অ্যাঞ্জেলার কাছে রেখে যায়। বিদায়ের পর সে অভ্যাসবশত পকেটে হাত দেয়, কিন্তু এবার সিগারেটের বদলে চুইংগাম বের করে। এই সিনেমাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়, মদ্যপান জীবনকে বিপন্ন করে, ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে।